একের পর এক সামাজিক কল্যাণমূলক কর্মসূচিকে ক্রমশ এলাকায় জনপ্রিয়তা বাড়ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল গরিবের বন্ধুর। এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি তৃণমূলের যোগদানের সম্ভাবনা আরও জোরালো করলেন মতিউর। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত মন্ত্রীর গড়ে টিকিটে দৌড়ে বিশিষ্ট ব্যবসায়ী চিন্তার ভাঁজ তৃণমূলের দাপুটে নেতা মন্ত্রীদের কপালে। দেখুন, একের পর এক সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে ব্যাপক সাড়া, ক্রমশ বাড়ছে জনপ্রিয়তা। সাথে তৃণমূলের যোগ দেওয়ার সম্ভাবনা হচ্ছে জোরালো। চিন্তার ভাঁজ বাড়ছে মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য দাপুটে নেতাদের কপালে। সামাজিক মাধ্যমে ভাইরাল হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ী গরিবের বন্ধু মতিউর রহমানকে নিয়ে ব্যাপক চর্চা জেলা রাজনৈতিক মহলে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের যোগ দেওয়ার জল্পনাও জিইয়ে রাখলেন মতিউর। হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন এলাকার গরিব দুস্থ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করছেন তিনি। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দেওয়া হচ্ছে ঔষধ। প্রয়োজন অনুযায়ী যাদের পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন সেই দায়িত্বও নিয়েছে গরিবের বন্ধু। এদিন হরিশ্চন্দ্রপুরের চিতলিয়া হাই মাদ্রাসা তৃতীয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মতিউর রহমান সমগ্র শিবির পরিদর্শন করেন, সকলের সঙ্গে কথা বলেন। প্রায় 1000 মানুষ এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষা করাতে। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। প্রসঙ্গত, এই বিশিষ্ট ব্যবসায়ী 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে হরিশ্চন্দ্রপুরে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও তারপর থেকে সক্রিয় রাজনীতিতে তাকে দেখা যায়নি। সাম্প্রতিককালে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি করে এলাকায় তিনি জনপ্রিয়। সামাজিক মাধ্যমে ভাইরাল গরিবের বন্ধু নামে তাকে নিয়ে জল্পনা চলছে তৃণমূলে যোগ দিতে পারেন তিনি। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত মন্ত্রী তাজমুল হোসেনের হরিশ্চন্দ্রপুরে টিকিট পাওয়ার দৌড়ে তিনি রয়েছেন বলেও জেলা রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। এই পরিস্থিতিতে মতিউর দাবি করেন, মানুষ যেটা চাইবে তিনি করবেন। তার কাছে কোনো রাজনৈতিক দল প্রস্তাব দিলে অবশ্যই ভেবে দেখবেন। তৃণমূল প্রস্তাব দিলে দৌড়ে যাবেন, সাথে নাম না করে এলাকার জনপ্রতিনিধিদের নিশানা করে বলেন কিছু মানুষ চোখ বন্ধ করলেই তাকে দেখছে। देखो वो तो देखेगा, हम अगर बोलेगा तो हम सोचेगा, जनगण अगर बोलेगा जो आपको खड़ा होना गरीब का बंधु को, हमें गरीब का दोस्त को चाहिए, तो हम तो आएगा, दूर का आएगा। কোনো প্রস্তাব পেয়েছেন? नहीं नहीं, मेरे पास तो कोई ऐसा कुछ। কিন্তু তৃণমূলে যোগদান করার একটা সম্ভাবনা জোরালো হচ্ছে যে তৃণমূলে যোগদান করতে পারেন এরকম যাবেন না, আমাকে তো এখন পর্যন্ত আমার কাছে তো হয়নি, বাকি চলছে, দেখছি কি হয়। আগামীতে ভোটে দাঁড়াবার ইচ্ছা আছে আপনার, নির্দল হোক বা অন্য কোনো দল হোক? না, এখন পর্যন্ত আমি মানে सोचिনি, বাকি এনে টাইম আছে। अभी तो क्या नाम है, टाइम बहुत है, अभी उस टाइम देखूंगा। দলের অফার আছে, কোন দলে যাবেন? অফার যদি আসে, ऑफर यदि आएगा तो हम सबसे पहले तो कहीं ना कहीं अच्छा जो पार्टी होगा वहाँ जाएगा। গতবার বিধানসভায় তো আপনি প্রার্থী হয়েছিলেন। हाँ, वहाँ से उस टाइम ऑफर आया था, उस टाइम वहाँ चला गया था। সেবার কোন দলে প্রার্থী হয়েছিল? बीजेपी। এবার যদি শাসক দল প্রস্তাব দেয় तो हमें प्रस्ताव देगा तो हम तो दौड़ के आएगा। এমনি আপনার তার এই ধরনের বিভিন্ন মন্তব্যের পর জল্পনা আরও জোরালো হয়েছে। মূলত হরিশ্চন্দ্রপুরের স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলা পরিষদের সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব বারবার সামনে এসেছে। নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। পঞ্চায়েত নির্বাচন থেকে হরিশ্চন্দ্রপুরে খারাপ ফলাফল তৃণমূলের। এই পরিস্থিতিতে যেভাবে এলাকায় জনপ্রিয়তা বাড়ছে মতিউরের, তাই তাকে মুখ করে লড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। যদিও এই নিয়ে তাজমুল হোসেনের দাবি, তিনি বিজেপির প্রার্থী ছিলেন, তার কথা বিজেপি বলতে পারবে। বিষয়টা হচ্ছে যে ও হচ্ছে গত 2021 সালে ও বিজেপির প্রার্থী ছিল, ও বিজেপির লোক, বিজেপি যায়। অন্যদিকে বুলবুলের বক্তব্য, কেউ দলে যোগ দেবে কি না দেবে সেটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ঠিক করবে। সমগ্র বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। দেখুন, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের রাজ্য নেতৃত্ব জানে কে জয়েন করবে না করবে, এটা আমরা এখন অবধি শুনিনি। এবার রাজ্য নেতৃত্বে যেটা ডিসিশন নেবে সেটা তো সবাইকে মানা উচিত। আর দ্বিতীয় হচ্ছে, আমি একটা কথা জানি যে আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি, আমাদের ফুল হচ্ছে জোড়া ফুল। এর বাইরে আমরা কিছু জানি না। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সেটা কি করবে না করবে সেটা ওনাদের ব্যাপার। আমরা হচ্ছি সৈনিক তৃণমূলে, এটা বাস্তব। সিট পাবে না পাবে এটা ঠিক করবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা হচ্ছি তৃণমূলের সৈনিক, আমরা তৃণমূলের জন্য যান প্রাণ লাগিয়ে তৃণমূলটা করি। যে অর্ডার আসবে সেই হিসাবে আমরা কাজ করি। মতিউর রহমানকে ঘিরে জল্পনা যেমন রাজনৈতিক মহলে তুঙ্গে, তেমনই তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা হরিশ্চন্দ্রপুরের নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। মতিউর রহমান 2021 সালে আমাদের বিজেপির প্রার্থী ছিল, ঠিক।
প্রার্থী ভোট হয়ে যাওয়ার পরে আমাদের পার্টির সঙ্গে কোনো ওর যোগাযোগ নাই, এবং ওই আমাদের পার্টির কোনো মেম্বার বা কোনো সদস্য চাই অ্যাক্টিভ মেম্বার কিছু নাই, পার্টির সঙ্গে ওর কোনো যোগাযোগ নাই। ওর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে মতিউর রহমানের কোনো সম্পর্ক নাই। বর্তমানে তার কি অবস্থান আছে আমরা সেটা বলতে পারবো না, আমাদের কোনো ধারণা নাই ওই কী করছেন না করছেন। উনি সমাজসেবা করছেন, খুব ভালো কাজ, কিন্তু যে ব্যক্তি সমাজসেবা করবে সে কোনোদিন টিএমসিতে যাবে না। জনসাধারণ তাকে যখন এত মানছে, উনি এত জনসেবা করছেন, রাস্তাঘাট পানীয় জল সব কিছু করছেন, তাহলে উনি তো এরকমই যদি দাঁড়ায় নির্দল থেকে, তো মানুষ ওকে দু হাত দিয়ে ভোট দিয়ে জিতিয়ে দেখে দিবে, তাহলে তৃণমূল কংগ্রেস এদিক ওদিক যাওয়ার প্রয়োজন পড়ে মনে করি না, আমরাই মনে করি। কিন্তু উনার একটা ব্যক্তিগত ব্যাপার আছে, উনি কী করবেন না করবেন সেটা আমাদের কোনো ওতে নাক গলাবার দরকার। একদিকে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল, অন্যদিকে মানুষের পাশে থাকা গরিবের বন্ধুর ভাবমূর্তি, এই দুয়ের সংঘাতে আসন্ন নির্বাচনে নতুন চমক দেখা যেতে পারে। মতিউরের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তৃণমূলের যোগদানের সম্ভাবনা জেলা রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এখন দেখার বিষয়, রাজনীতির কোন মঞ্চে দাঁড়িয়ে তিনি আগামী দিনে মানুষের পাশে থাকেন। মাঠে নামা শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।